অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি অবশ্যই হবে, হয়তো ক্ষতির ধরন এবং সময়টা ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয়। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি। যার কাছে চোখের জলেরই কোনো মূল্য নেই, সে রক্তের দাম কিভাবে দেবে? আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো হাজারটা যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফাটাও নেই। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে বিশ্বাস করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতও কিন্তু নিজের জিভকে কামড় দেয়। যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, সে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যেবাদীরাই এখন প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি তোমার মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার কাছে প্রিয়জন হয়। কেউ যদি আমাকে মনে করে খারাপ, তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে কখনোই পারে না। সময় খারাপ যাওয়াটাও মহান আল্লাহ তাআলার একটা নিয়ামত। এতে বোঝা যায় কে কতটা আপন আর কে পর। সত্যের সাথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা অবশ্যই থাকে, এই পথে যাওয়ার সাহস সবার নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, বড় বড় পাহাড়ের সাথে নয়।